সেকেন্ড যে উদ্দীপক সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আদি বেগে একটি বল নিক্ষিপ্ত হলো 30 মিটার দূর থেকে সিনহা একজন ছেলে 6 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে, কিন্তু এখানে কিন্তু ত্বরণ নাই, সমবেগে বল ধরতে দৌড় দিল। এখন দুইটা প্রশ্ন আছে, যদি প্রশ্ন আসে তাহলে এই দুইটার প্রশ্নের বাইরে প্রশ্ন আসা ইম্পসিবল। ঠিক আছে, বলের সর্বোচ্চ উচ্চতা কত, বলে নিক্ষেপ করছে সর্বোচ্চ উচ্চতা কত, আর বলটি ধরতে পারবে কিনা, এই দুটার বাইরে ম্যাথ আমাদের চোখে পড়ে নাই। কেউ যদি চোখে পড়ে দেখাই দেবো, তোমরা কমেন্টে দেখাই দেবো। হ্যাঁ, তো আচ্ছা, নিক্ষিপ্ত বস্তু আর পড়ন্ত বস্তু এই দুইটার মধ্যে একটু তোমাদেরকে যদি বোঝাই, ধরো এটা হচ্ছে সারফেস, তল, ভূপৃষ্ঠ। ধরো এটা হচ্ছে, ধরো একজন ব্যক্তি একটা বল নিক্ষেপ করছে, একটা বল, ধরো এটা বল নিক্ষেপ করছে, এই জায়গাটায় এসে বলটা থামছে, আর উপরে ওঠে না, কারণ নিজে কি কাজ করতেছে, জি কাজ করতেছে না। এই কারণে কি মানে জি কাজ করার কারণে বলটা কি করে নাই, আর উপরে ওঠে নাই, বল এই পর্যন্ত থেমে গেছে। সর্বোচ্চ উচ্চতা এটা, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বা হাইয়েস্ট হাইট। ঠিক আছে, আবার ধরো এই জায়গাটা ধরো 10 তলা বিল্ডিং এর উপরে, বা যে কোনো জায়গা, প্লেন হতে পারে, হেলিকপ্টার হতে পারে, রকেট হতে পারে, প্যারাশুট হতে পারে, যে কিছুই হোক না কেন, ওই জায়গা থেকে একটা বল বা যে কোনো একটা বস্তু নিক্ষেপ করলো, সরি নিচের দিকে ফেললো, ফেলা, এই ফেলা বস্তু জিনিসটা হচ্ছে পড়ন্ত। পড়ন্ত, বুঝছো? পড়ন্ত আর নিক্ষিপ্তর কনসেপ্টটা মোটামুটি বুঝছো? তো এখন আমরা এক নাম্বারটা সলভ করি। এক নাম্বারটা কি বলছে, সর্বোচ্চ উচ্চতা। তোমাদের কিন্তু আমি ফার্স্টে সূত্র দিয়ে করাইছিলাম, ওইখানে বলছি না যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, শর্টকাটে করে ফেলবো, আমরা শর্টকাটই করব। সূত্রটা ছিল কি, হাইয়েস্ট হাইট ইকুয়াল ইউ স্কয়ার বাই 2g। বুঝছো? এবার আসো, আমার সর্বোচ্চ উচ্চতা বের করতে বলছে, এই ইউ এর মান দেওয়া আছে সুন্দর 20। এবার অনেকে বলতে পারো ভাইয়া 20 তো দেওয়া আছে, কিন্তু আমাদের ডি এর মান তো দেওয়া নেই। এর যদি কেউ বলো ভাই, ক্যামেরার ভিতরে ঢুকে তোমার মাইক দিতে হবে 2 ইনটু 9.8। ক্যালকুলেটর, ক্যালকুলেটরে ভেঙে ভেঙে করি। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য ভেঙে ভেঙে করি, বাচ্চা মানুষ। 18 দশমিক কত জানি, 19 এর কাছাকাছি, 9.8 ইনটু 2, 19 দশমিক, এখানে 4 লিখছি। 20.41 লিখতে পারো, 08 লিখতে পারো, আমি 41 মিটারই লিখলাম। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। দেখি সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ বলটাতে নিক্ষেপ করছে 20 মিটার পার সেকেন্ড আদি বেগে। এবার ইউ এর মানটাও লিখা দিই তোমাদের, 20 মিটার পার সেকেন্ড আদি বেগে নিক্ষেপ করছে উপরের দিকে, নিক্ষেপ করছে ইউ দিয়ে, এটা হচ্ছে হাইয়েস্ট হাইট, এই জায়গাটা, এটার মান আমরা বের করছি। বুঝতে পারছো? জি এর মান কি নিচের দিকে, জি এর মান নিচের দিকে, বাট আমরা এখানে প্রতিবেদন করার কারণে নেগেটিভ মানটা, ওই যে ওইখানে আমরা পক্ষান্তর করছি, এই কারণে নেগেটিভটা নেগেটিভ থাকে নাই, পজিটিভ হয়ে গেছে। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার 1 নং। এবার 2 নাম্বারটা আমরা শেষ করি, মুছে দিই। 2 নাম্বারে বলছে কি, বলটি ধরতে পারবে কিনা, বলটি কি করতে পারবে না, ধরতে পারবে কিনা। এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে একটা জিনিস বোঝার আছে। কি বোঝার আছে? যেটা বোঝার আছে সেটা হচ্ছে, তুমি একটা বল নিক্ষেপ করছো, বল নিক্ষেপ করার ক্ষেত্রে বলের আমার মাটিতে পড়ে আসছে, এর অতিক্রান্ত উচ্চতা বা দূরত্ব কতটুকু বলো তো? বলতে পারবা? আমার সামনে যে বসে, বলতে পারবা? ঠিক আছে, একটা সহজ জিনিস বোঝাই। তুমি একটা জিনিস এইখান থেকে নিক্ষেপ করছো, এখানে গেছে, আবার ঠিক এই জায়গায় পড়ে আসছে, এর দূরত্ব অতিক্রম হয়েছে? হয় নাই। তার মানে কি, এইচ এর মান কত হবে? এইচ এর মান 0 মিটার। বুঝছো? কারণ এটা কি, ওই যে সরণ, আমরা কিন্তু এখানে অতিক্রান্ত দূরত্ব না, অতিক্রান্ত দূরত্ব কোনটা, সরণের অতিক্রান্ত দূরত্ব, আমরা কিন্তু ওই দূরত্ব বের করতেছি না, ডিসটেন্স না, এটা সরণ। তো এই ক্ষেত্রে এইচ এর মান কি হবে? 0 হবে। যদি কেউ এইচ এর মান বের করো আবার ভাই, সর্বোচ্চ উচ্চতা 20 পয়েন্ট কত জানি আসছে, 41 আসছে, পরে গুণ করে রাখো যে এত, তাইলে কিন্তু ভাইয়া বিশাল বড় বাস। বুঝছো? তো এখন এইচ আমরা সমীকরণ দিয়ে করব, ডাইরেক্ট সূত্র দিয়ে, আমরা বাংলা টাংলা লিখতেছি না, তোমরা এগুলো লিখে নিও, তোমরা একটু বুঝো আমি আশা করি। এইচ ইকুয়াল ইউটি, এখানে প্লাস হবে না মাইনাস হবে? নিক্ষিপ্ত বস্তু কিন্তু নিচে থেকে উপরে গেছে, কি হবে? মাইনাস। এ হবে না জি হবে? জি টি স্কয়ার। এখন ইউ এর মান কত? 20। টি এর মান কত? টি এর মান কি জানি? টি এর মান তো জানি না, টি এর মান টি, ঠিক আছে, মাইনাস হাফ 9.8 টি।
টি এর মান এইচ এর মান তো জানি নাকি, এইচ এর মান তো 0। ভাই আমি ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করি, হ্যাঁ এটা আমি পক্ষান্তর করে আনলাম, হাফ ইন্টু 9.8 কত 4.9 টি স্কয়ার মাইনাস 20t ইকুয়াল 0। এখন আমরা ওই আগের মতো তোমাদেরকে সমীকরণ সমাধান দেখাইছিলাম, ইকুয়েশন 5 3 4.9 এর মান, বি এর মান -20, সি এর মান 0। দেখো x এর একটা পজিটিভ মান আসছে, একটা নেগেটিভ মান আসছে, একটা x আসছে হচ্ছে সরি একটা t এর মান আসছে হচ্ছে তোমার 0 আর একটা t এর মান আসছে আরেকটা t এর মান আসছে 4.08 সেকেন্ড। এখন যেহেতু এটা উপরে উঠছে আবার নিচে নামছে, সময় কি কখনো শূন্য হতে পারে? বেসিক কমন সেন্স মানে কত ওর হচ্ছে 4.09, ওর কত সময় লাগছে উপরে উঠতে, মানে উপরে উঠতে নিচে নামতে সময় লাগছে কত 4.08 সেকেন্ড। এখন ওই যে উনি 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিছিল, কত 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিছিল, ওর দূরত্ব কতটুকু ভাইয়া 30। এখন আমরা s ইকুয়াল vt দেখি, এবার এর টাইমটা দেখি, এর টাইমটা আমি t1 ধরে দেখি, হ্যাঁ বোঝার জন্য, এটা t আর t1। তো s এর মান কত 30 মিটার, b এর মান কত কত বেগে 6 আর t1 এর t1, এবার t1 ইকুয়াল 60 বাই 30 30 বাই 6 সরি 30 বাই 6 5 সেকেন্ড 5 সেকেন্ড, t1 এর মান কত 5 সেকেন্ড, অর্থাৎ সিনহার 30 মিটার দূর থেকে বল যে নিক্ষেপ করছিল ওই জায়গায় আসতে সময় লাগবে কত 5 সেকেন্ড, বাট বলটা উপরে উঠে আবার নিচে নামতে সময় লাগবে কত 4.08। তাহলে দেখো t এর মান কি t1 থেকে ছোট না, তার মানে কি বলটা কি আগে পড়বে নাকি সিনহা আগে যাবে? বলটা আগে পড়বে না তারপরে সিনহা জায়গায় পৌঁছাবে না, তার মানে কি বলটি ধরতে পারবে? উত্তর কি না, পারবে না। বুঝছো? এটা তোমরা জাস্ট h এর মান এটা জাস্ট একটু ব্যাখ্যা করে জাস্ট লিখে দিবা, আমি কিন্তু বলছি তোমরা ওই বলা জিনিসটা লিখবা। মনে করবা যে তোমরা বোর্ডের সামনে তোমাদের জুনিয়রকে বোঝাচ্ছ, এখন বোর্ডের সামনে তো বোঝাতে পারবে না, পরীক্ষার হলে টিচারকে বোঝাচ্ছ, টিচারকে বোঝানোর ওয়ে কি খাতায় লেখা, তোমরা জাস্ট ওই জিনিসটা তোমরা নিজেদের ভাষায় লিখবা, কেতাবি ভাষায় লিখতে হবে না, তাহলে তোমার জাস্ট ম্যাথ আর এই সূত্রগুলো ঠিক থাকলে ইকুয়েশন ঠিক থাকলে হবে। তোমার নিজের ভাষায় তুমি পরীক্ষার খাতায় কিভাবে আসছে এটা না আসছে তুমি কিভাবে লিখছো ওইটা জাস্ট এটা এক্সপ্লেন করবা, তাহলেই হবে। ধন্যবাদ সবাইকে। থার্ড পরের ভিডিওটা আসবে, পরের সিকিউ। আচ্ছা এই উদ্দীপক দিয়ে আরেকটা ম্যাথ আসতে পারে, এটা তোমাদের একবারে দেখাই, তখন দেখাই নাই। তো এটা হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বারটা এটা অনেকটা ইম্পর্টেন্ট, এর বাইরে তোমাদের কাজ ক্ষমতা শক্তির সাথে এটা অ্যাড করে আসতে পারে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি ভাবছিলাম যে কাজ ক্ষমতা শক্তিতে তোমাদের করাবো, বাট আমরা এখানে শেষ করে দিই। একই সময়ে উপরে আরেকটি 25 মিটার একই সময় উপর থেকে, মানে কত আমরা এখানে একটা এই ধরনের অঙ্ক আসলে প্রথমে আল্লাহর নামে একটা চিত্র আঁকাই দিলাম, খাতার পাশে করো প্রশ্ন করো যেইখানে খাতার পাশে করলে আরো বেশি ভালো হয়। এখানে ধরে এটা হচ্ছে 25 মিটার উঁচু, 25 মিটার, এটা হচ্ছে 25 মিটার উঁচু, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, হ্যাঁ 25 মিটার উঁচু এটা, হ্যাঁ এখান থেকে একটা বল তো যাচ্ছিল, ওই যে প্রথম নিক্ষেপ করতেছিল 20 মিটার পার সেকেন্ডে, এটা u1 ধরবা, ঠিক আছে? u1 কত 20, u1 20 মিটার পার সেকেন্ড। আর ওইখান থেকে 25 মিটার থেকে একটা বস্তু ফেলা হয়েছে, এখানে কিন্তু ও কিন্তু স্থির ছিল, ওকে ফেলা হয়েছে, এখান থেকে কি হয়েছে ফেলা হয়েছে, নিচের দিকে নামছে। ওদের কোন জায়গায় দেখা হবে মানে মিলিত হবে, মানুষ হলে দেখা হতে পারে, বস্তু তো দেখা হওয়ার কোনো সুযোগ নাই, মিলিত হবে ওই জায়গাটা তোমাকে বের করতে বলছে যে একই সময়ে কোন স্থানে কত উচ্চতায়, উচ্চতা কি উপর থেকে মেজার করে আর নিচে থেকে মেজার করে? এইখান থেকে মেজার করে, ভূপৃষ্ঠ থেকে। ভূপৃষ্ঠ থেকে যদি মেজার করে তাহলে আমরা আগে কোনটার উচ্চতা বের করব? নিশ্চয়ই u1 এর, আর এটা হচ্ছে u2। আচ্ছা ঠিক আছে, এটা 2 নাম্বার বস্তু, এটা 1 নাম্বার বস্তু, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, ঠিক আছে? এইটার ক্ষেত্রে u1 এর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে h ut মাইনাস হাফ, মাইনাস কেন আসছে এটা আবার বুঝাইতে হবে না, হ্যাঁ মাইনাস gt স্কয়ার। h এর মান কত
আমি ধরলাম যে এই উচ্চতা করে মিলিত হয়েছে, কি উচ্চতা মিলিত হয়েছে, এই উচ্চতা এখানে মিলিত হয়েছে, এই জায়গাটা মিলিত হয়েছে ধরলাম। যদি এই উচ্চতা মিলিত হয় তাহলে h ইকুয়াল ut মাইনাস হাফ gt স্কয়ার। আমরা একটা সমীকরণ বের করব এখান থেকে। হ্যাঁ, u এর মান 20, 20t মাইনাস 9.8 এর ভাগ দিয়ে আমরা একবারই করে ফেলব, 4.9 হবে, 4.9 t স্কয়ার। এটা কি দিতে দাও, এটারে আমি এক নং সমীকরণ ধরি, পরে লাগলে পরে আর অন্য কিছু করে নেব, ঠিক আছে। এটা হচ্ছে এক নং সমীকরণ। এবার আবার পরন্ত বস্তুর ক্ষেত্রে, কি ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে কি, এই পরন্ত বস্তুর ক্ষেত্রে এইবার আমার একটা জিনিস বোঝাও। পরন্ত বস্তুর ক্ষেত্রে এই অবস্থানে ওরা ধরো এই অবস্থানে দুইজন মিলিত হয়েছে, এই অবস্থানে যদি মিলিত হয় দুইটা বস্তু, তাহলে ওর অতিক্রান্ত উচ্চতা কতটুকু, h হবে? কারণ না, এই 25 মিটার থেকে এতটুকু h উচ্চতায়, তার মানে কি 25 মাইনাস h কিনা, কি বলো? তাহলে হচ্ছে 25 মিটার মাইনাস h সমান ut। u এর মান কত, 0 না, স্থির ছিল, তাহলে ut আমি লিখলাম না, হাফ g, g কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ, কারণ পরন্ত বস্তু, g আর t স্কয়ার। এই তো এখন আমি h বের করছিলাম না, h এর সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ, ঠিক আছে। 2 নং এ 1 নং বসাবো, 2 নং এ 1 নং লিখে দিই, 2 নং এ 1 নং বসাই। এখন 2 নং 1 নং বসাইলে 25 এর 25, h এর মান বাইরে থেকে সাউন্ড আসছে, 20t মাইনাস 4.9 t স্কয়ার ইকুয়াল কত, হাফ, 4 হাফ g মানে কি 4.9 t স্কয়ার, 4.9 t স্কয়ার। এখন আরেকটা জিনিস দেখো, আমি এখানে একটা ভুল করছি, ভুলটা ধরতে পারলে তুমি লিজেন, আর না ধরতে পারলে তোমার আরো অনেক কিছু শিখতে হবে। কি ভুল? এখানে দেখো আমি h এর মান, কিন্তু এখানে h এর আগে মাইনাস ছিল, বাট এখানে দেখো এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস। আমি ইচ্ছে করে কিন্তু ভুল করছি, তোমরা দাবটাতে বুঝতে পারো। তো এখন দেখো এই জায়গায়ও প্লাসের, এই পাশেও প্লাসের, যদি পক্ষান্তর করি তাহলে কি কাটা, বেসিক জিনিস আর করলাম না। এইবার আমরা পক্ষান্তর করলে 20t ইকুয়াল 25, বুঝতে পারছো? এখন t ইকুয়াল 25 বাই 20 না, বাট 25 বাই 20 সমান 1.25 সেকেন্ড, অর্থাৎ 1.25 সেকেন্ডে ওদের দেখা হবে, মাপ মিলিত হবে। যাই হোক, যেটাই ধরো, এখন আমাদের বিষয় হচ্ছে কি করছে, উচ্চতা বের করতে বলছে। উচ্চতা বের করতে আমরা তো আগেই বলছিলাম যে উচ্চতা ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে কিন্তু বলছে, ভূপৃষ্ঠ থেকে যদি বলে তাহলে কি আমরা 1 নং সমীকরণে বসাই দিলে পাবো না? 1 নং সমীকরণে t এর মান বসাই, 1 নং এ t ইকুয়াল 1.25 বসাই, h এর h 20 ইনটু 1.5, তার মানে কত হবে, আমরা ডাইরেক্ট এখানে এক ইকুয়েশন বসাই, একবারে মানটা বসাই, 20 ইনটু 25 হবে, মাইনাস 4.9 ইনটু t স্কয়ার, 4.9 ইনটু 1.25 স্কয়ার, 25 মাইনাস 4.9 ইনটু 1.25 স্কয়ার, আচ্ছা 7.65 66 হবে। হ্যাঁ, 25 মাইনাস आंसर 17.34 মিটার, অর্থাৎ 17.43 মিটার উচ্চতায় বস্তু দুইটি কি হবে, মিলিত হবে। বুঝতে পারছো? তো এই অঙ্কটা যদি বুঝে থাকো, লাস্টে 3 নাম্বারটা আর 1 নং আর 2 নং, তাহলে তোমাদের অলরেডি শেষ। ধন্যবাদ।